আজ রবিবার 26শে অক্টোবর 2025 বাংলাদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সঙ্গে থাকবে বিশ্ব সংবাদ। সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম। ফার্সিবাদ ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন। দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন। ফিরোজপুর 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন। প্রধান বিচারপতি বললেন, শক্তিশালী বিচার বিভাগ বিনির্মাণ করতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন। কিশোরগঞ্জে ভার্চুয়ালি তারেক রহমান, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ। ব্র্যান্ড কিস্টেন্স চীনের সঙ্গে কাজ কি ঝুঁকি ঢাকাতে স্পষ্ট করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, নিজামী মীর কাসেমদের ফাঁসি মিথ্যা মামলায়। আক্তার হোসেন বললেন, জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়। ডিসিসিআই এর তথ্য, ঢাকায় এখন মাথাপিছু আয় $5,163। রাজনীতিতে অবিশ্বাস্য আর শত্রুমিত্র খেলা। রাজনীতিতে কোনো চিরস্থায়ী শত্রুমিত্র নেই। রাজনীতির ডিকশনারিতে একটি শব্দ অনুপস্থিতি, তা হলো বিশ্বাস। পাঠ্যবইয়ের এই বহু প্রচলিত বাণীর বাস্তব প্রয়োগ দেখা যাচ্ছে এখন বাংলাদেশে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, কিন্তু নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই বাড়ছে অস্থিরতা আর অনিশ্চয়তা। জামাতের আমির বললেন, সংসদে শতাংশ হিসাব করে প্রবাসী প্রতিনিধি নিশ্চিত করব। এক মঞ্চে জাতীয় নেতারা। প্রাথমিক ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ 3 দফা দাবি জানিয়েছে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে এসব দাবি জানানো হয়। সেমিনারে এক মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষক সহ আরো অনেকে। সরেজমিনে হাসপাতালে হুইল চেয়ার নিয়ে ভয়ঙ্কর সিন্ডিকেট। দূরত্ব ও সময় মেপে টাকা নেয় সিন্ডিকেট। বিনামূল্যে টলিতে দিতে হয় টাকা, টাকা ছাড়া ঘোরে না চেয়ারের চাকা। ঢাকা মেডিকেল কলেজ ঢাবেক হাসপাতালে জরুরি বিভাগের সামনে 5টি হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে 5 নারী। আশপাশে আরো 7টি হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে 7 যুবক। সবার চোখে সাইরেন বাজিয়ে কখন রুগী আসবে। পদোন্নতি চায় বৈষম্য বিরোধী অবসরপ্রাপ্ত 25 ক্যাডার সমন্বয় পরিষদ। বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত। পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আসছেন আজ।